2026 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পাশাপাশি আমাদের ভাষা দিবস। এই ভাষা দিবসের তাৎপর্য নিয়ে বলতে গেলে প্রথমেই যে কথাগুলো মাথায় আসে সেগুলো হচ্ছে দিনব্যাপী এবং সালব্যাপী 1948 থেকে 52 সালের মহাত্যাগের কথা। 1948 সালের খুব উল্লেখযোগ্য কিছু ঘটনার মধ্যে 47 সাল থেকেই কিছু ঘটনা শুরু হয়ে যায়। আমাদের প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস গঠিত হয় 1947 সালে। এখানে আমাদের ভাষাবিদ, অন্যতম ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমরা হিন্দু বা মুসলমান যত না সত্য, তার থেকে বেশি সত্য আমরা বাঙালি। 56% বাংলা ভাষাভাষীদের নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ভাষা আন্দোলনের, ভাষাকে স্থায়ী করার, বাংলা ভাষাকে মাতৃভাষা করার এক রক্তক্ষয়ী আন্দোলন। যদিও প্রথমে বোঝা যায়নি যে এই আন্দোলন রক্তক্ষয়ীতে রূপ নিবে। 1952 সালের 31 জানুয়ারি যখন সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়, তার ঠিক কিছুদিন পরেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি এবং 20শে ফেব্রুয়ারিতে 144 ধারা জারি করা হয় যাতে কোনো ধরনের হরতাল না করতে পারে, কিন্তু 144 ধারা ভঙ্গ করা হয় 21শে ফেব্রুয়ারিতে, এবং সেখান থেকেই আস্তে আস্তে সূত্রপাত হয়। সেখানে 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করার পরে পুলিশের লাঠিচার্জ এবং সেখানে গুলি বর্ষণের ফলে প্রথমে মারা যান রফিক উদ্দিন। তার পরের দিন 22শে ফেব্রুয়ারি মারা যান শফিউর রহমান। তাদের আত্মত্যাগে আজকে আমাদের এই মহান 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস আমরা সুস্থ স্বাভাবিক শান্তিতে পালন করতে পারছি। তো তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে দেখো আমি গল্প করে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি তোমরা এমসিকিউ আকারে পড়তে যেতে 4টা অপশন দেখে তারপর একটা দাগাতে, গত বিসিএস এ 2বার পরপর রিপিটেডলি একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা যিনি অধ্যাপক আবুল কাশেম, উনি কোন বিভাগের অধ্যাপক ছিলেন। তো অনেক বই ঘাটাঘাটি করতে পারো, তা সেখানে দেখতেও পারো কিছু কিছু বইতে এটা ছিল যে উনি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন, কিন্তু অনেকেই এটা ভুল করেছে। কারণ প্রচলিত যে বইগুলো আছে তাতে সেই প্রশ্নগুলাই লিখে দেওয়া হয় যে প্রশ্নগুলো বারবার আসে। তোমাকে এই ধরনের টপিকগুলো যেগুলো সেন্সিটিভ ইস্যু, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা আমাদের পাকিস্তান আমলের ঘটনাগুলি এবং মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনাগুলি, এগুলোকে একটু ডিপলি জানতে হবে। তুমি যদি মেডিকেল টার্গেট করে থাকো, তুমি যদি অ্যাডমিশন টার্গেট করে থাকো, ভার্সিটি অ্যাডমিশন হোক, ঢাকা ইউনিভার্সিটি, এগুলোর সাথে অনেক স্মৃতি জড়িত আছে। সো স্যাররা জানেন, তারা ইতিহাস বোঝেন এবং সেখান থেকেই প্রশ্নগুলো করেন। যদি ভেবে থাকো যে প্রচলিত গাইড বই থেকে প্রশ্ন আসবে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা মেডিকেলের প্রশ্ন বা বিসিএস এর কোশ্চেন, বিসিএস এর প্রশ্নগুলোও কিন্তু এইভাবে খুব ডিপ থেকে কোশ্চেন করা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ইতিহাস নিয়ে। সো আমার মনে হয় আজকে এই 2026 সালের 21 ফেব্রুয়ারি থেকে তোমাদের একটা শপথ নেওয়া উচিত যে তোমরা যেটাই পড়বে, যেখান থেকেই পড়ো না কেন, জিনিসগুলা বাংলাদেশের বিষয়াবলীগুলোতে একটু ডিপলি জানার চেষ্টা করবে। যিনি বলবেন একটু উপরে পড়ে চলে যাও, একটু এটুকু দাগায় দিচ্ছি, এখান থেকেই প্রশ্ন আসবে, তুমি হয়তো তার কথায় বিশ্বাস করে অনেক দূর পর্যন্ত আগাতে না পারলেও কিছু দূর যে আটকে যাওয়ার কষ্টটা আমি বুঝি। সো আমার মনে হয় যে যখন প্রিপারেশন নিচ্ছই, এখন থেকে নিচ্ছ, ভালো করে নাও। বিষয়গুলো, সাধারণ জ্ঞানের বিষয়গুলো একটু, বাংলাদেশ রিলেটেড বিষয়গুলো একটুখানি ভালো করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ, আশা করি আবার দেখা হবে।